আজকে আমাদের বাড়ির কাছে হেলি কাকাদের বাড়ি অর্থাৎ নতুন সুজয়দের বাড়ির থেকে এই দুটো গোকরোর বাচ্চা ধরলাম। এবার সাপের উপদ্রব হয়েছে খুব, এবং এই গোকরো কেউটে এদের বাচ্চাও প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। আমাদের এই পাশেই মাঠ, আর আমাদের এই জায়গাটায় প্রত্যেকের বাড়ি একটু জমি আছে, জল জঙ্গল আছে, যার ফলে মাঠের সাপ, তারপরে এবার আষাঢ় মাসেই প্রচুর বৃষ্টি হয়েছে, যার ফলে মাঠের সব বনের সব ঘরের দিকে চলে আসছে। এই যে বাবুসোনাকে রেখেছিলাম একটু সাপটারে চেপে ধরার জন্য, দেখুন ফোনা তুলছে কীরকম, ও তো ভয়ে কাটা স্বাভাবিক। একটা সাপকে ওই যে বোতলবন্দি করলাম, এবার এইটার পালা, এটাকেও বোতলবন্দি করব। সাপ থেকে সবাই সাবধানে থাকবেন। এখন কিন্তু সাপের খুব উপদ্রব। কালাস, চন্দ্রবোড়ায় এগুলোও প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, যেগুলো দেখা যেত না। গোকরো, কেউটে, শাখামুটে, কালাচ, এতে নিউরোটক্সিন, কার্ডিওটক্সিন, সাইটোটক্সিন বিষ থাকে। চন্দ্রবোড়ায় হিমোটক্সিন বিষ। এই একটা গোকরো মোটামুটি আমাদের পরিচিত সাপগুলোই এই বিষই থাকে। আঙুলেই কামড়ায়। আর মায়োটক্সিন বিষ থাকে সামুদ্রিক সাপে। এই যে দুটো বোতলবন্দি করেছি, সবাই সতর্ক থাকবেন, বন জঙ্গল পরিষ্কার রাখবেন। সাপ কিন্তু এমন না বন জঙ্গলে আসে না, কিন্তু পরিষ্কার থাকলে দেখতে পাবেন।